হোলির সন্ধ্যায় বিজেপির পরিবর্তন যাত্রায় রথ হঠাৎ করে ভাঙচুর করা হয়েছে। বুধবার কোচবিহার উত্তর বিধানসভার খাগড়াবাড়ির মহিষবাথান এলাকায় তাদের রথ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। রথের চালককেও নাকি মারধর করা হয়েছে। এই গোটা ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগে এই ধরনের ঘটনায় রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছে। গত 1 মার্চ কোচবিহারে এসে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই কর্মসূচির অংশ হিসাবে আগামী 5 মার্চ বিভিন্ন বিধানসভা পরিক্রমার উদ্দেশ্যে রথ বের হওয়ার কথা ছিল। দোলের দিন বুধবার সন্ধ্যায় সেই রথে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি। এ বিষয়ে বিজেপি নেত্রী মিনতি ঈশ্বর তিনি ঠিক কি বলছেন শোনাবো। কালকে আমাদের পরিবর্তন যাত্রা, সে রথ বেরোবে। তৃণমূলের ভয় পেয়েছে, তাই সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে তৃণমূলের কিছু হারমাত আমাদের রথকে অ্যাটাক করে এবং রথের ড্রাইভারকেও আক্রমণ করেছিল এবং আমাদের 2 জন কার্যকর্তা ছিল, তাদেরকেও মেরেছে। এইভাবে বিজেপিকে রোখানো যাবে না। বিজেপিকে রুখতে হলে সামনাসামনি লড়াইয়ের ময়দানে যেন আসে, যে সাধারণ কর্মীদের উপর নয়, আমাদের যে আমরা যারা নেতৃত্বরা আছি, নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে আসুক পাঙ্গা দিতে। কখন কোথায় হলো এটা? খাগড়াবাড়িতে আমাদের রথটা একটা জায়গায় রাখার জন্য যাচ্ছিল। খাগড়াবাড়িতে তাদের কিছু দুষ্কৃতী এখান থেকে খবর পেয়েছে হয়তো যে রথটা যাচ্ছে, তারা রাস্তায় অ্যাটাক করে এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হয় এবং যে আমাদের পরিবর্তন যাত্রার যে রথটা তার উপরেও আক্রমণ হয় এবং ড্রাইভারকেও তারা মেরেছে। বিজেপি নেত্রীর কথা আপনাদের শোনালাম। এবার তৃণমূল নেতা শুভঙ্কর দে তিনি ঠিক কি বলছেন শোনা যাক। বিজেপি যে কথা বলছে মহিষবাথানে তাদের রথের উপর আক্রমণ করেছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং আমাদের তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত না, প্রমাণ করতে পারবে না বিজেপি। এ বিষয়ে আমাদের কালিগ মনসুর হাবিবুল্লাহ তার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। হোলির সন্ধ্যায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুরের ঘটনাকে ঘিরে তুলকালাম কোচবিহারে। সন্ধ্যাবেলা বিজেপির রথ যখন মহিষবাথানের দিক থেকে তাদের দলীয় কার্যালয়ের দিকে আসছিল, সেই সময় অতর্কিত হামলা হয় রথের উপর। রথকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এমনকি রথ চালককে মারধর করা হয় বলে বিজেপি অভিযোগ তুলেছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ডের সঙ্গে জড়িত, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। 1 মার্চ কুচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন তাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নীতিন নবীনের সেই রথযাত্রার সভায় রাসমেলা ময়দানে জনসমাগমন হয়। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বার্তা দিয়েছিলেন, এসআইআর কেন্দ্রিক একাধিক বার্তা দিয়েছিলেন যে 50 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে বলে এইরকম একাধিক বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে শ্রমিক ভট্টাচার্য তাদের যে রাজ্য সভাপতি তিনিও বার্তা দিয়েছিলেন। তিনি তৃণমূল এবং সিপিএম একসাথে এসছে বলে বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য বলেছেন সেই সভায় যে বিজেপির জমা দেওয়া ফর্ম 7 জমা না এই এসআইআর নির্বাচন করতে দেওয়া হবে না। একাধিক বার্তা কিন্তু দিয়েছিলেন সেই রথযাত্রাকে নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু উন্মাদনা তুঙ্গে। কোচবিহারের দিনহাটা ও সিতাই বিধানসভা বাদ দিয়ে সমগ্র বিধানসভায় কিন্তু এই রথটি চলবে। হোলি এবং দোলযাত্রার জন্য রথযাত্রা স্থগিত ছিল 5 তারিখ আজ, সেখান থেকেই এই রথযাত্রার আবার পুনরায় সূচনা হওয়ার কথা। সেই উপলক্ষে প্রস্তুতি ছিল, সঠিক সময় হাজির হয়েছিল সেই রথ। কলকাতা থেকে রথটি কুচবিহারে আসে, মহিষবাথান এলাকায় দিয়ে যখন যাচ্ছিল তখন আচমকা বোলেরো গাড়ি নিয়ে এসে রথের সামনে দাঁড়ানো হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি এবং রথের উপর ঢিল মারা হয়েছে, রথ ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে কিন্তু তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহারের উত্তর বিধানসভার খাগড়াবাড়ি এলাকার মহিষবাথান এলাকায়। দফায় দফায় বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি দেখান পুন্ডিবাড়ি এলাকায়, খাগড়াবাড়ি এলাকায় সহ বিভিন্ন এলাকাতে বিক্ষোভ কর্মসূচি হয়।
বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সহায়তায় নিয়ে এই কাহিনী করেছে, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এই রথযাত্রা তাদের সফল হবে না জানার পরেই বিজেপি নাটক করছে, এই রথ ভাঙচুরে কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে সেখানে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু যুক্ত নয়। কোচবিহারের 5 তারিখ এই রথ মদনমোহন বাড়িতে পুজো দিয়ে বেরিয়ে পড়ে খাগড়াবাড়ি হয়ে কুচবিহার উত্তর বিধানসভাতে ঘুরে, মাথাভাঙা বিধানসভা ঘুরে কুচবিহার দক্ষিণ বিধানসভার ফুটকাবাড়ি এলাকা হয়ে আবার কুচবিহারে ফিরে আসবে রথটি। এই নিয়ে কিন্তু প্রস্তুতি তুঙ্গে। সকালবেলা মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু এই রথ বের হয়। খাগড়াবাড়িতে কিন্তু পুলিশি কাজকে কড়া নিরাপত্তা ছিল। খাগড়াবাড়ির অধীনে তৃণমূল কংগ্রেস তাদের এক বিক্ষোভ কর্মসূচি রেখেছিল। তৃণমূল কংগ্রেসের দাবি বৈধ ভারতীয় নাগরিকদের নাম এডুকেশন তালিকায় রাখা হয়েছে, অনেক বৈধ ভারতীয় নাগরিকের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সেই নিয়ে কিন্তু তারা এক বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল খাগড়াবাড়ি চৌবতির অদূরে। আর সেই খাগড়াবাড়ি চৌবতি দিয়েই কিন্তু সেই রথ কুচবিহার উত্তর বিধানসভা হয়ে, মাথাভাঙা বিধানসভা হয়ে, কুচবিহার দক্ষিণ বিধানসভা হয়ে আবার কুচবিহারে ফিরে আসবে। সেই পুলিশি প্রস্তুতি কিন্তু তুঙ্গে ছিল খাগড়াবাড়ি এলাকায়। আজকে দেখা যায় তুফানগঞ্জের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রহরা দিচ্ছে। একাধিক ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিসেবে ওইখানে অবস্থান করেছিলেন। একাধিক থানার ওসি সেখানকে আমরা দেখতে পেয়েছি। তৃণমূল কংগ্রেস মিছিল করে ওই খাগড়াবাড়ি চৌবতি দিয়ে একাধিকবার আসেন। তাদের ব্লক সভাপতি শুভঙ্করদের নেতৃত্বে সেই মিছিল হয়। সেই মিছিল থেকে বিজেপির চামড়া তুলে দেওয়ার কিন্তু স্লোগান হয়। রথ যখন বেরিয়ে যায় কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। কড়া পুলিশি নিরাপত্তায় সুষ্ঠুভাবে কিন্তু রথ খাগড়াবাড়ি চৌবতি দিয়ে বেরিয়ে যায়। সেই রথ কিন্তু এবার কুচবিহার উত্তর হয়ে মাথাভাঙা হয়ে কুচবিহার দক্ষিণ বিধানসভায় আবার ফিরে আসবে। কিন্তু এই রথযাত্রার আগের দিন অর্থাৎ হোলির সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটেছে, রথ ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু তুমুল রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করার পরিকল্পনা রয়েছে। বিজেপির নেতারা যারা সেই এলাকায় গেছেন তাদের ভিডিও ফুটেজ জোগাড় করছে বিজেপি নেতারা, এবং এইভাবে কিন্তু বিজেপি তাদের রথ ভাঙচুরের ঘটনায় কিন্তু তৃণমূলের উপর দোষারোপ করছে। তৃণমূলের কোচবিহার 2 ব্লক সভাপতি শুভঙ্কর দে বলেন, স্পষ্টভাবে জানিয়েছেন রথ ভাঙচুরের ঘটনায় কিন্তু তৃণমূলের কেউ জড়িত নয়। এই ঘটনায় তার তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। বরং তিনি 5 তারিখ অর্থাৎ রথ যেদিন বেরোবে কুচবিহারে সেদিন খাগড়াবাড়ির অদূরেই কিন্তু এক বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছেন। সেই বিক্ষোভ কর্মসূচিতে প্রচুর মানুষ এসেছে যাদের নাম এডুকেশন তালিকায় রয়েছে। সেই সমস্ত বৈধ ভারতীয় নাগরিকরা সেই বিক্ষোভ কর্মসূচিতে এসেছেন এবং ডিলিট হওয়া বৈধ ভারত নাগরিকরাও নাকি এসেছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে কিন্তু দাবি করা হয়েছে। তাদের সভা করে খাগড়াবাড়ির অদূরে কিন্তু তারা সে সভা করছেন এবং তাদের এইভাবে চলছে কিন্তু কর্মসূচি। আরও আপডেটের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।